আজ হচ্ছে কি বার? বৃহস্পতিবার। তো আজ হচ্ছে দধিকর্মার দিন। এই যে বৃহস্পতিবার বলে না, কালকে সরস্বতী পুজো ছিল, তো আজকে পরের দিন দধিকর্মা দিন। তো এই যে সমস্ত আয়োজন করে রেখে দিয়েছি। দাদু নিয়ে যাবে স্কুলে, যদি হয়ে যায় তাহলে। তো যাই হোক, 11টায় দধিকর্মা হবে ওদের স্কুলে। জানি না ও যাবে কিনা। এখন 8:15 হয়ে গেছে, ঠাকুরমশাই চলে আসবে। তো চলো চটপট করে ফলগুলো কেটে নিই। ভেবেছি এবারে যদি ঠাকুরমশাই আজকেও লেট করে তাহলে দেখা যাবে আর দুজনকে খাঁচা, এই তো খাঁচাই ছিল ও, আর এটাকে ধোয়ানো হয়েছে। চলো কথা না বলে এই কাজগুলো সেরে নিই। আর উনি যাচ্ছেন খাবার দিতে। চল। তো ঠাকুরমশাই আজকেও যথারীতি লেট। এখন রীতিমতো একটা ঝড় বয়ে গেল। সেটা হচ্ছে হঠাৎ করে ওর ক্লাসে থেকে মেসেজ পাঠিয়েছে স্কুল থেকে 7:30টার সময় আজকে নাকি স্কুল হবে। বাপের জন্মে না, কোথাও শুনেছো বাপের জন্মে সরস্বতী পুজোর পরের দিন স্কুল হয় দধিকর্মার দিন? আমাদের স্কুলে হতো না। তারপর নিচে দুটো ম্যাম থাকবে, তারা দধিকর্মা দেবে। তো যাই হোক, দেবে না, বাচ্চাদেরকেও তার সঙ্গে থাকতে হবে। স্যার টিচাররা দধিকর্মা দেবে না। তো এখন এই যে চায়ে চুমুক দিয়ে চলে যাই বাকি রান্না করতে। হ্যাঁ, খোঁজ পেয়ে যাবি ঠিকই। তো কালকে ঠাকুরমশাই ফিরে গেছিল, আজকে আমরা বসে আছি। হ্যাঁ, আজকে একটু ভালো করে, আজকে একটুখানি মাঝে মাঝে না, বিকাল বেলার দিকে মোবাইলটা খেয়াল রাখবো। তো যাই হোক, এখন চলো বাকি রান্না সেরে ফেলি। এখানে ডালটা ফুটতে দিয়েছি, বাকি সমস্ত গরম হয়ে গেছে, স্যালাড কাটা হয়ে গেছে। স্যালাডে ভাত বসিয়ে দিই, চটপট করে পটিকটা করে নিই। তো চলো। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরং গুরু দেব পরম ব্রহ্ম শ্রী গুরবে নমঃ। আজুনি নৈবিদ্যং নমঃ নমঃ যুগপতি নমঃ গুরু নমঃ সরস্বতী নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বিদ্যাস্থানে বিদ্যান্ধর্ষিং নমঃ সরস্বতী নমঃ যথাযুত সমাপ্তাং নিয়মদ্ধাং গতে সেই ঘরাং সাধনাং সাধনাং তিলং ধারি নমঃ সরস্বতী নমঃ ইতি গন্ধর্ষিং পরম গুরু ভো নমঃ গন্ধর্ষিং পরামর্শি গুরু ভাই রাদিদি পালি ভো নমঃ ইতি গন্ধর্ষিং নমঃ বাসুদেবায় নমঃ ইতি গন্ধর্ষিং কল্যাদি দশমাবিদ্যা ভো নমঃ ইতি গন্ধর্ষিং নমঃ হরযুগন গুণমং জয়তং দেবী চামুণ্ডী জয় ভূতারিণী জয় সর্বগতি দেবী কালরাত্রি নমঃ ইতি গন্ধর্ষিং ভো নমঃ। দধিকর্মা মাখা, আর এখন বাজে হচ্ছে 11:10। ওদিকে এই সব কিছু তোর খেতে হবে না। তো চলো দধিকর্মাটা মাখি। ওই যে ওই জল খাচ্ছে। সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাতটা করে রেখেছি। স্যারেদের রান্নাবান্না সমস্ত কমপ্লিট। দুখানা বাড়িতে খাবার যাবে, সেখানে চলে গেছে খাবার নিয়ে। ওই যে স্যারেদের ভাজাটা করে রেখেছি, মানে ফ্রাইড রাইসের রাইসটা হচ্ছে। আমাদের রান্না বাকি বলতে হচ্ছে এই যে হচ্ছে আলু ভাজা, এটাই হচ্ছে রান্না বাকি। আজকের মেনুতে হচ্ছে পনির হয়েছে, ডাল ফ্রাই হয়েছে, চিকেন হয়েছে, আর ট্যাংরা মাছ হয়েছে। এই যে হচ্ছে মাছ, ট্যাংরা মাছ। আর এই চিকেনটা আমার অনেক দিন ধরে চিকেনের ঝোল খেতে ইচ্ছা করছে, তো চিকেনটা আনা রয়েছে। আর রাত্রিবেলা ঝোল করবো, অর্ডারও গেছে। এই হলো ব্যাপার। আর ভাতটা ওখানে হয়ে গেলে মোটামুটি সমস্ত রেডি। দধিকর্মা সমস্ত কমপ্লিট। তো এই হলো ব্যাপার। ওই যে ঠাকুর দেখা যাচ্ছে। তো এবার হচ্ছে দম ফেলার। আর সকাল থেকে প্রচণ্ড রকমের
পায়ে কষ্ট পাচ্ছি, আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি ভাঙা পা নিয়ে। এমনি পায়ের অবস্থা তো ভীষণই খারাপ আমার। আমার যেখানে রেস্টে থাকার কথা আমি যথারীতি রেস্ট পাচ্ছি না। ভাঙা পা, জোড়া লাগবে কি না আদৌ আমি তাও জানি না। আবার আজকে রিপিটেডলি সেম এই জায়গাটাতে এই ইটটাতে, তখন এটা এখানে ছিল না, এটা ভেতরে ছিল সিলিন্ডারটা। আর ওই যে হাঁড়িটা আছে, ওই হাঁড়িটাকে ওখান থেকে কাভার করতে গিয়ে মানে ওখান থেকে আসতে গিয়ে আমি সেম জায়গায় ঠিক পায়ের ছোটো আঙ্গুল যেটা করে আঙ্গুল, সেই জায়গাতে যেটাতে আমার এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে ব্যান্ডেজ করা, ওই ব্যান্ডেজের যেখানটা ভাঙা, সেই ভাঙা জায়গাতে আবার আমি ঢুকে পড়েছি। জাস্ট প্রাণটা আমার মানে বেরিয়ে গেছে। লোকে শুনলে আর কি হাসবে যে প্রাণ বেরিয়ে গিয়ে আবার ফিরে এসেতে। যাই হোক, মানে বলছি প্রাণ বেরিয়ে গেছে আমার। তো ভাতটা উপর পড়ে যাচ্ছিলো। তো যাই হোক, সেম জায়গাটা মানে ভাঙা হাড়ে আবার লাগা, যেটা হাড় এখনও জোড়াই হয়নি, আবার লেগেছে। মানে কতটা কষ্ট তোমরা বুঝতে পারছো। তাই নিয়ে করছি, পায়ের অবস্থা খুব খারাপ। ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাবো। এই হলো ব্যাপার। তো চলো বাকি কাজগুলো সেরে নিই। তো এখন এসছি আমরা স্পেন্সারে। এই দেখো ইলিশ লাগবে আমার, তো সেই জন্য আমি ইলিশ নিতে এসেছি। এই যে 1120 টাকা করে ইলিশ। এটার থেকে একটু ছোটো সাইজের ছিল, তখন ওটাই নিলাম। 860 টাকা যেটা 500-600 সেটা নেই। তো সেই জন্য আমি চলে গেছিলাম বাড়িতে, আবার এসছি। তো এই চলছে ইলিশ মাছ ভাজা। দাঁড়া উল্টে নি। তো স্যারের যাবে, একটা স্যারের যাবে ভাত আর ইলিশ মাছ ভাজা। উনি আসলেই এরকম খাবার নেয়। এই দেখ, এখন পড়তে বসেছে। তুই কি করছিস রে রমি? কি করছো তুমি? কি করতে করতে তুমি ক্লান্ত হয়ে পড়েছ বলো? ক্লান্ত হয়ে পড়েছ। চেবু নেই তো বড্ডই। এই সপ্তাহে গিয়ে চেবুকে নিয়ে আসবো। আর আমার পাগলি খেপি, আমার শুকশু খেপি লাগবে আমার পায়ে কিন্তু রমু না, ওরম করে কি করে হবে। তো ভাজটা ভাজা হয়ে গেলে হচ্ছে একদম কড়কড়া করে ভাজা ইলিশ মাছ ভাজা। নর্মাল একটু তেল দিয়ে দেবো, দিয়ে ভাজিয়ে নিয়ে আর বাকিগুলো রেখে দিয়েছি। দেখি আমরা খাবো নাকি কাস্টমারকে দেবো। ইচ্ছে ছিল ইলিশ বিরিয়ানি করার, বাট সেটা অবস্থা বুঝি অবস্থা না, নাহলে আমরাই খেয়ে নেবো। আর আজকে রাত্রেবেলা একটু চিকেন করার ইচ্ছে আছে, করবো, তাই দেখাবো তোমাদের। চলো, চচ্চর করছে ইলিশ মাছ ভাজা। ওখানে ভাত ভেজে বলছি, ভাত গরম করে রেখেছি, বলবো। এই যে রেডি, চলো। নাও, সাবধানে ধরো, সব গরম। লঙ্কা ফঙ্কা দিয়ে দিয়েছো? হ্যাঁ, মাছটার ওপরে 2টো লঙ্কা দিয়ে দিয়েছি। আর মাছটা কিন্তু খুব গরম, সাবধানে ধরো। রমি, চাঁদমালা তীরকাঠি সব কেটে দিয়েছিস তো? ভালো করেছিস, খুব ভালো করেছিস। তীরকাঠি নিয়ে বসে আছিস? ছাড়। আর কিছু নেই, কিচ্ছু নেই ঠাকুরের। আর মালাটাকে রাখ, সেটাও সরিয়ে দেবো এক্ষুনি, আজকেই সরিয়ে দেবো। খাঁচা ওদিকে দিয়ে দেবো। কাগজ তো ধোকাটাকে ভিজিয়ে রাখি। রমি, চলে এসো, চলে এসো, চলে এসো। বদমাইশি হচ্ছে রমি, বদমাইশি হচ্ছে রমি, খুব বদমাইশি। আমার তো চিপু দিদি নেই, জানো তো সবাই, চিপু দিদি নেই তো আমার খুব বিকৃষ্ট। চিপু দিদি তো ঘুরছে, কি সুন্দর। আর আমাকে দাও দাও,
আর আমাকে নিয়ে যায়নি, আমার খুব কষ্ট। আমাকে দেখার কিছু হয়নি, আমাকে দেখার কিছু হয়নি। আর এই মোটু উঠতে পারে না, মোটুকে উঠতে দেবে না বলে গার্ড করে বসে পড়লো। মোটু মোটু ওঠো, মোটু উঠে পড়েছে। মোটকু, আমাদের মোটকু শোনা, এটা আমাদের মোটকু। মোটকু বসছে কোথায় দেখ, মোটকু তো কোথায় বসেছিস দেখ, পড়ে যাবি, এখানে রমি আছে। তো যাই হোক চলো। কে গিনি খাবে? এই তুই ভাত খাবি রাত্রিরে? কি আছে? চিকেন। হ্যাঁ হ্যাঁ, তো চলো, এখন পড়াশোনা করছে, দুদিন পর পড়াশোনা, বই খাতা সব বিদ্যে বুদ্ধি সরস্বতী দিয়ে দিয়েছে, এবারে শুধু অ্যাপ্লাই করার পালা। তো দেখা যাক কি হয়, কতটুকু বিদ্যে দিল সরস্বতী, তাই না? 11 বাজে, কাল থেকে একটা চলছে, শেষ করা পসিবল হয়নি, এত কাজের এদিকে। হ্যাঁ সেই, কিন্তু শেষ হয়তো করা যেত, কিন্তু শেষ করা পসিবল হয়নি। আর তোমাদেরকে পরের একটা ব্লগে ভ্যালেন্টাইন্স ডে গিফটটা তোমাদেরকে দেখিয়ে দেবো, আমরা দেখে নিই আমাদের কি বলবো, কেমন হয়েছে জানিও। আর ভিডিওটা এখানে শেষ করছি, যে রাতের ডিনার রান্না হচ্ছে, এর সাথে কারণ মাটন হবে তো একসাথে হয়ে যাবে আবার। ডিনার এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট হয়ে গেছে, এর মধ্যে একটু চিনি হালকা দিতে হবে, ঝাল ঝাল ছাড়া তো খায় না। তাহলে দিচ্ছি তো চলো আর কি, যেটা বললাম তো দেখে নিও। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি আমার। তো ঠাকুরটাকে এবার করে তুলতে হবে, এইভাবে হবে। খাওয়া শেষ, শুরু করতে পারলেই হয়। প্রচণ্ড কাজের চলছে, সকালবেলা উঠতে হবে, আর ময়দা তো কালকে মাখতে হবে। মানে কিন্তু ওই সরস্বতী পুজো তো আমাদের বাড়িতে এর আগে হয়েছে, কিন্তু নিজেদের ঘরে তো কখনো সরস্বতী পুজো হয়নি। তো সেজন্য একটু, আর এবছর যে হবে আমরা প্রিপেয়ার্ডও ছিলাম না, তো একটু ব্যাপারটা ঘেঁটে গেছিলাম। তার মধ্যে স্যারেদের সেদিনকে সরস্বতী পুজোতে মোটামুটি 25 জনের মতন অর্ডারও হয়ে গেছিলো আমাদের। তো সেজন্য আর কি সব দিকটা সামলাতে গিয়ে আবার পাটা ভেঙে যাওয়াটাতেই গন্ডগোল হয়ে গেছে আর কি। তার মধ্যে সেই ভাঙা জায়গাতেই বারবার চোট লাগছে। ঠিক আছে, সামনের বার থেকে আমরা তো মোটামুটি জানাই থাকলো, ঠিকঠাক ওটা হয়ে যাবে আশা করা যায়। আপনার কাছ থেকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া শুরু করেছে অলরেডি। আজকে 11টার সময় আরেকটা খেলে বোধহয় 4 বার খাওয়া হয়ে যাবে, 4 না 5 বার খাওয়া হয়ে যাবে। কাল থেকে 3 বার করে খাবে। এই যার থেকে আমরা ওষুধ নিই মোটামুটি কাজ করে। আর ওর হোমিওপ্যাথিটাই হচ্ছে বেস্ট, কারণ এলোপ্যাথিতে ড্রাগ অ্যালার্জির ব্যাপার আছে। 11টায় খাবে, 11টা। তো যাই হোক, যেটা বলছিলাম গিফটটা দেখিয়ে দেবো তোমাদের, ওইটা নিয়ে। একটু ছোট হলে জিনিসটা ভালো হতো আর কি, কিন্তু এই জিনিসগুলো, যে জিনিসটা আমি আর ডিসক্লোজ করছি না, ওই দেখাবে। ওটা থেকে ছোট সাধারণত হয় না, আমি তো দেখিনি। কালকে আমরা ওই দেখছিল, চেক করছিল, মোটামুটি একই সাইজের মধ্যে। কালকে সেটাকে মানে সেট করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, কিছুতেই কোনোভাবেই সেট করতে পারছিলাম না। ওদিকে একজন চেঁচাচ্ছে। চলো তাহলে আর প্রচুর বকছি, ভিডিওটাকে এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে সরস্বতী টোটাল ব্লগটা যাবে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো। চলো দেখতে থাকো।